ওটারে দেখবা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে সুবহানাল্লাহ। ওই রমজান শরীফে যখন ইফতার বানানি হয় কেমন টেস্ট লাগে, কথা কই না, কথা কই না, কেমন মজা লাগে। আহারে জমিনের মধ্যে এত যে মজা লাগে, লাগেনি না? এত যে মজা লাগে, ভালো খানা খাওয়া যায় না ওই সময়। শাক নিরামিষ মানুষ যখন খায় বড় আনন্দ পায়। তার মানে কি জানেন, এই যে মেয়েটা রান্না করলো সারাটা দিন আল্লাহর নাম নিয়ে রান্না করছে, এই জন্য তো টেস্ট হয়ে গেছে সুবহানাল্লাহ। আর জোরে বললো সুবহানাল্লাহ। মেয়েটা ফজরের নামাজ পড়ছে কিনা, কথা কই না, জোহরের নামাজ পড়ছে কিনা, জোহরের পরে তাসবিহ তাহলিল করছে কিনা, কথা কইন। জোহরের নামাজ যে মেয়েটায় তিলাওয়াত জানে সে মেয়েটায় তিলাওয়াত করলো, যে মেয়েটায় তিলাওয়াত জানে না দেখবা তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ তো পড়ছেন না। আসরের নামাজ পড়ে যখন আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দুরূদ আর আস্তাগফার পড়ে পড়ে যখন রান্না করে গিয়ে রান্না করলো, এমন মজা দিল আল্লাহ, যা রান্ধে যেটাই রান্ধে সেটার মধ্যে মজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত যে একদিকে রমজানের ফজিলত, অন্যদিকে আমল আছে, আসেনি না নাই? এই রমজান সামনে আছে আমার বাবা আমার ভাইয়েরা, শোনো, এই যখন রমজানটা আসে আসার লগে লগে গোটা মুসলিম এলাকাটাও হয়ে যায় জান্নাতি এলাকা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যখন রমজানের কথাটা মনে আসলো, বাজান আমার শুনেন, ইফতারের যখন সময় হয়ে যায় ওই সময় মানুষের দিমাগটা গরম হয়নি না? না, কথা কই না। প্রায় এলাকায় যাওয়ার পরে দেখা যায় আসরের নামাজের পরে মাইর লাগছে, আসেনি না নাই? মিজাজ পুরা 100+, কথা কই না। আসরের পরে লাগছে সামান্য জিনিস নিয়ে, আসেনি না নাই? বাগান আমার ভাইজান আমার, রাগ করবেন না। যখন ইফতারের যখন সময় হয়ে যায়, বন্দা যখন তার হাত দিয়ে যখন শরবত বানায়, ফ্রুটি বানায়, লেবুর শরবত আছে, আসেনি না নাই? কথা কই না। লেবু আছে, আম আছে, আরো বাজারের অনেক জিনিস আছে, শরবত বানায়। শরবত সব রেডি করবা, আপনার সন্তান, আপনার বিবি, আপনার মা সবই একই জায়গায় নিয়ে একই সঙ্গে ইফতার সামনে নিয়ে আপনার ছোট ছোট মোনাদেরকে নিয়ে মনিবের দরবারে হাত তুলে এবার চাইবেন। আল্লাহর নবী বলেন ওই সময় গোলাম যা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সবটুকুন কবুল করিনে। আপনার সন্তান কিনারায় নিয়ে ছোট ছোট বাচ্চারা সঙ্গে নিবা। আমরা প্রায় রাগ হয়, এটা সব খানা পিনা শেষ করো আগে, ডিস্টার্ব যেন না দে। এটা ঠিক না বাজান, এটা ঠিক না। আপনার সন্তান ছোট মেয়ে, ওই মেয়েটার সঙ্গে নিবেন, ওই ছেলেটার ছোট ছেলেটার সঙ্গে নিবেন। বলবেন আল্লাহ আমার মাসুম বাচ্চা নিয়ে আপনার দরবারে হাত তুলছি, আল্লাহ আমি একজন বরবাদ হয়ে গেলাম, আমার জীবন গুনায় লন্ডভন্ড, মুখটাও না পাক করে দিলাম, হাতটাও অপবিত্র করে দিলাম। ওই মাসুম বেগুনা বাচ্চা নিয়ে তোমার দরবার চাইলাম, আল্লাহ মাসুম বাচ্চার কারণে তো দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না। ইফতার সব সঙ্গে নিয়ে ইফতার করবেন। যাই হোক বাজান আমার, সামনে আছে একটা পবিত্র রাত্রি। সেই রাত্রির নাম কি? আর যারা বলুন সেই রাত্রির নাম কি? আমরা সবাই প্রস্তুত থাকি নামাজ 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 নামাজ। কোন দিন নামাজ, কোন দিন নামাজ? তো প্রত্যেক দিন আছে, আসেনি না নাই? আসেনি না নাই? বড় কঠিন জীবন, আহারে অনেক জিনিসের ফেস করতে লাগলো। মক্কি জীবনটা হুজুরের বড় কঠিন জীবন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুব জিনিস চিন্তা ভাবনা করবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কেন নাজিল করলেন আল্লাহ সূরাটা? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত দিতেন আর মানুষরাই বলতেন বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা সবে মানত লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। কেউ বা বলে গড, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে উপর আল্লাহ, কেউ বা বলে ভগবান, ঠিক নিনা না সব মানে, কিন্তু লা ইলাহা আল্লাহ একজন বলে সব মানে, সব জাতিরাই মানে। কিন্তু বেজাল যে জায়গায় যাওয়ার পরে করে ওই জায়গাটার নাম হচ্ছে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যাওয়ার ইমান তো ওখানেও। আল্লাহু আকবার।
আরো জোরে বলুন না আল্লাহু আকবার। সারাটা জীবন যদি একজন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন নয়। কথা কইন মুমিন না, না, যতক্ষণ পড়বে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে তো ইমানদার নয়। বাদান সব মানুষই মানে। এখন আল্লাহর নবী যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা মানুষের সমালোচনা করা আরম্ভ করে দিল। একজনের রাস্তায় গিয়ে বলে আহারে আব্দুল্লাহর পুত্র বুঝি নবী হয়ে গেছে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরেকজন বলে মুহাম্মদ যে ধর্মের কথা বলতেছে কিসের ধর্ম, কোনো কিছুই না, এটা মিথ্যা। আরেকজন বলে মুহাম্মদ যেই কিতাবটা আনছে সেই কিতাব বলে তার আল্লাহর দেওয়া কিতাব, সেটা নয়। আরেকজন বলে মুহাম্মদ পরকাল নিয়ে বলে তা মিথ্যা। এই মুহাম্মদের রসুল নবুয়তি দাবি করাই হচ্ছে মিথ্যা। আর মুহাম্মদের ধর্মগ্রন্থ যেটা বলে আল্লাহর বাণী, এটা তো কিসের বাণী। এরা যখন সমালোচনা আরম্ভ করে দিল, এরা যখন রাস্তায় বসে অস্বীকার করলো আমার আপনার নবীরে, যখন অমান্য করলো, কোরআন যখন অমান্য করলো, এরা যখন আখিরাত অমান্য করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিল হিসাবে, নবীর নবুয়তির দলিল হিসাবে, আল্লাহর কালাম হিসাবে, আখিরাত আছে, দ্বীন ইসলাম সত্য হিসাবে, ওই দলিল হিসাবে আল্লাহ সূরা ইয়াসিন শরীফ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াও সে জায়গার মধ্যে হচ্ছে কসম। আমরা যখন কোনো মাঠটারে গুরুত্ব দেওয়ার জন্য যখনই বলি তখন বলে কসম, কসম বলিনি না। না ভাই সাহেব আপনি আমার ঘরে যাইবা, বলে জি যাইব। আগামী কালকে যাইবা, জি যাইব। যাইবা ভাই সাহেব, যাইব। যাইবা ভাই সাহেব, জি না হুজুর টেনশন নিবা না, আল্লাহ কসম যাইমু। এখানে আর কোনো সন্দেহ আছে? কথা কই না। মানে কসম যখন করা হয় তখন আর কোনো সন্দেহ থাকে? তখন সন্দেহ নাই, কথাটার মধ্যে গুরুত্ব হয়, মানে 100% শিওর, মিস নাই। আল্লাহর কসম, তখন আর সন্দেহ আছে? আওয়াজ দিয়ে যুবক বন্ধুরা বলুন তো, আর কোনো সন্দেহ আছে? তখন আর কোনো সন্দেহ থাকে না। যখন নবীর উপরে তারা কমেন্ট করা শুরু করে দিল, কোরআনের উপর কমেন্ট করা, দিনের উপর কমেন্ট, আখিরাতের অমান্য, আল্লাহর নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে সন্তুষ্ট রাখতে গিয়ে আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহু আকবার। ওয়াও হচ্ছে কসম। ও আমার বন্ধু, ও আমার নবী, এই যে কোরআন যেটা হলো ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে বিজ্ঞান আছে, আসেনি না নাই? আরো জোরে বলো আছে, আসেনি না নাই? সায়েন্স আছে, সোশিয়াল সায়েন্স, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সহ, পলিটিক্স সহ, ম্যাথও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কারিমের যারা জ্ঞান অর্জন করেনি এরা স্কয়ার নলেজ হয়ে যায়, সব জ্ঞানের অধিকারী এরা। আল্লাহু আকবার। সব জ্ঞান তার মধ্যে আছে যারা কোরআন শিখে। আল্লাহু আকবার বলবেন না আবার? আর আমরা বলি যারা মাদ্রাসায় পড়ে একটু মোল্লা হয় তারা স্পগা। কথা কই না, কথা কই না। এরা সব জানে কিন্তু মুখে মুখে তর্ক করে না। এরা সব বুঝে, দুঃখা দিতে পারে না বলে সরলভাবে মানুষ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেনি ওয়াল কোরআন, ওয়াল কোরআন। এই কোরআন কিসের কোরআন? বলে বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আহা জোরসে বলুন না। সায়েন্স কি বলে? পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে। সায়েন্স কি বলে? আর কোরআন কি বলে? সূর্য। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যদি পৃথিবী ঘুরে, আমরা এখানে আসি, জায়গার নাম কাজীডন্ডি না দনেহরি? দনেহরি। এই দনেহরি মানুষ বাগায়, আর বাগার মানুষ দনেহরিতে একটা বারও আসে না। তার কারণ ও শামসু তাজরি। সুবহানাল্লাহ বলেন না? সূর্য ঘুরতেছে, এই সিদ্ধান্ত মূল ফয়সালা দিল যে কিতাব, সেই কিতাবের নাম, আর জোরে বলুন সেই কিতাবের নাম কোরআন। কোরআন সিদ্ধান্ত দিল, ফয়সালা দিল। এই জন্য কিয়ামত পর্যন্ত বিশ্বের যত বৈজ্ঞানিকরা আছে ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে আমার আল্লাহর কালাম কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলুন না? এরা ভিখারির মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে। আপনারা দেখবেন যারা আবিষ্কার করেছিলেন, যত যত বড় বড় দার্শনিকরাই ছিলেন, বড় বড় বিজ্ঞানিকরা ছিলেন, এরাই তো
আবিষ্কার করেছিলেন, যত বড় বড় জিনিস আছে ওই মুসলিমদের কতটুকু অবদান আছে, যারা বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস দেখবেন। এই জন্য ইসলাম সম্পর্কে যারা কমেন্ট করে এরা কিছুই বোঝে না। আমরা আগের জ্ঞানী গুণীজন যদি দেখি, আমরা যে দেশে বসবাস করতেছি সেই দেশের নাম হচ্ছে ভারত। সেই দেশের নাম কি? ভারত। সেই ভারতের যিনি রয়েছেন মহাত্মা গান্ধী, সবার কাছে এর ছবি আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আছে আসেনি না নাই? সবার কাছে আছে। 10 টাকার নোট, 50 টাকা, 20 টাকা, 100,000-এর নোটের মধ্যে যার ছবি আছে তিনি হলেন কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তিনি কে? জোরে বলুন না। তিনি মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে কি বললেন জানেন? তিনি বললেন ইসলাম যে প্রতিষ্ঠিত হলো আর বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে গেল তার একটাই মূল কারণ মুহাম্মদের আদর্শ আর মুহাম্মদের জবানের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন না। যারা ইসলাম নিয়ে নানা ধরনের কথা বলে একচল এরা ইসলাম বলতে কিছুই জানে না। ইসলাম দ্বীনুল ইনসানিয়া, মানবতা শিক্ষা জবার যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন। মানব প্রেম, মানবতা, ভালোবাসা যে ধর্ম শিখায় সেই ধর্মের নাম, আরো জোরে বলুন, সেই ধর্মের নাম ইসলাম। এই জন্য আমার ভাইরা শুনুন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনের কসম করে বললেন, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, ও আমার হাবিব, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি, যারা রাস্তায় বসে বলতেছেন আপনি রাসূল নয়, যারা রাস্তায় বসে বলতেছেন দিন এটা হক দিন নয়, এটা আমার দেওয়া কিতাব নয়, আখিরাত বলতে কিছুই নাই, যারা রাস্তাঘাটে বলে সমালোচনাই করতেছেন, আমি বললাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ইন্না, ইন্না হরফে মুশাবাবা ফাইল, যার মানাই হচ্ছে নিঃসন্দেহ। সুবহানাল্লাহ বলেন না। বেশক, তাতে কোনো সন্দেহ নাই। লা হচ্ছে একটা, দুইটা তাকিদানা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। নিশ্চয় নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ। ইন্নাকা লা মিনাল মুরসালিন, রাসূলগণের মধ্যে আপনি একজন রাসূল। আল্লাহু আকবার। ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তারা বলতেছেন আপনি না হক পথে আর তারা হক পথে। আমি ওই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি হাবিব, আপনি হক রাস্তায় আছেন। সুবহানাল্লাহ। আর হকের একবার জয় হয়নি না না? আরো যারা বলেন হকের একবার জয় হয়নি না না? নগদ যদি সামান্য একটু কষ্টও যদি হয়, আপনি ভাবিয়া নিবা সফলতা আপনার সামনে আছে, আসেনি না নাই? বাবাজান, সবসময় অন্ধকার থাকে না, অন্ধকারের পরে আলো আছে একবার, আসেনি না নাই? রাস্তার সবসময় আপনি আপ দেখবা না, ভাবিয়া নিবা সামনে ডাওয়ানো আছে। কথা কই না? ও আমার যুবক বন্ধুরা, মনে মনে ভাবতেছেন এই জীবনটা বড় কঠিন জীবন। না না না, সিস্টেম মোতাবেক চলো, নিয়ম কানুন মেনেই চলো। সামনে আছে তোমার জন্য সুসংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে কি আছে? সুসংবাদ তোমার জন্য আছে। আমি আর লম্বা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ আবার বলতেছেন ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, তানজিলাল আজিজির রহিম। ওই যে কিতাব যারা দিলাম সেই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি যদি ফিরিয়ে আনতে যদি হয়, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইমানদার। সবচাইতে যে গ্রন্থর লগে, সবচাইতে যে কিতাবটার লগে আপনার আমার সম্পর্ক থাকার কথাই বেশি ছিল, ওই কিতাবটার নাম হলো আল্লাহর কালাম কোরআন আল কারীম। যেটা বলো ঠিক কিনা? আজ ওই সমাজের মানুষ আমরা হলাম, কিন্তু 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না। কথা কয় জানে তিলাওয়াত। আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি পুনরায় যদি আনতে হয়,
প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজ পড়ে একটাই ডিউটি জারি করতে হবে। প্রত্যেকটা ঘর থেকে যদি ফজরের নামাজের পরে যায় নামাজে বসেই যদি এবার শুরু হয়ে যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, পড়েন না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাবা যখন তার ছেলে নিয়ে ফজরের জন্য মসজিদে চলে যাবে, মাটা যদি এবার তার মেয়েটা নিয়ে নামাজের মুসল্লায় নামাজ পড়ে, যদি নামাজের মুসল্লায় মা আর মেয়ে যদি বসে, নামাজের মুসল্লায় যদি শাশুড়ি আর পুত্রবধূ যদি একই মুসল্লায় বসে, যদি পাশাপাশি বসে, পুত্রবধূ যদি বসে, মা বসে শাশুড়ি, মা যদি তার মেয়ে নিয়ে যদি বসে ফজরের পরে ইয়াসিন শরীফ যদি এবার তিলাওয়াত হয়ে যায়, মা আর মেয়ে যখন কেউ বা বলি শাবান, কেউ বা বলি মরার চান, কেউ বা বলি রুটির চা, কথা কই না আসেনি না নাই? যাই হোক, যার যেটা হয় যেইভাবে পরিচয় করার মুদ্রা বিষয় আমার এটা নয়। ওই মাসের মধ্যে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয়। আখারে বাজান ওই কাজটাই করি আমরা, যদি খারাপ কাজের মধ্যে থাকি আর ওই সময়ে যদি আমল নামাটা আল্লাহর দরবারে তোলা হয়, সবচেয়ে ভয়াবহ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভালো আমল যেন করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে নিয়ে আইন। আমার পরে নমাজ, ও নমাজ রয়েছে, আর না আর না আর না, আমার পরে নমাজ আছে। বেশ লম্বা করলে এরপরে তো অতিথি, আবার টাইম বোধ হয় 12 ঘটিকা পর্যন্ত। কয়টা? রাত 12 ঘটিকা পর্যন্ত। যাই হোক, আমরা যেন প্রত্যেক আমলওয়ালা বনতে পারি। আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। এখন ফজরের নামাজ নাই, যেদিন শবে বরাত রাইত, এদিন ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবও নাই, আর শুরু হইল 200 রাকাত আর 500 রাকাত। কথা কই না? আসলে না নাই? আজকে একদম পুরা প্রতিযোগিতা। তুই কয় রাকাত বন্ধু? বলে আমি 200। বন্ধু তুই? বলে আমি 250 রাকাত। না ভাইজান, যদি আপনি 10-12 রাকাত ফজিলত আল্লাহ, কিন্তু ফজর নামাজ যে পড়লা না, আল্লাহ প্রশ্ন করবে তো সেই দিনের জন্য। সুতরাং ফরজ আগে না নফল আগে? ভাইজান ফরজ আগে না নফল আগে? এখানে আমার প্রিয় যারা বন্ধু, একদম আমার সমবয়সী বা একটু একটু কম বেশ আপ অ্যান্ড ডাউন যারা এইজেস, আমি সবরে বন্ধু বলে সম্বোধন করছি। আমার প্রিয় বন্ধু হিসাবে আজ আমি বলতে চাই, এই জীবনটা জীবন নয়। এই জীবন, একটু আওয়াজ দে ভাইজান, একটু আওয়াজ দে। এই জীবন এই জীবন জীবন না, এটা হচ্ছে সামান্য একটা মুসাফিরখানা। সামান্য কয়েকটা দিন আছে এখানে, তারপরে আপনার আবার যেতে লাগবে যে জায়গায়। এখানে কতদিন পরে কোন দিন কোন সময় যাওয়ার এটা কোনো কনফার্ম আসেনি আপনার আমার কাছে। আরও যেটা বলো আসেনি সিওরিটি না, হঠাৎ কোন দিন যাইতে লাগবে। ভাই তোমার আমার মতো কত যে যুবক ঘর থেকে বার হয় লাশ, কথা কই না? কথা কই না? সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখতে পাই ডেইলি, পাইনি না? না পাইনি না? আমরা প্রত্যেক দিন শুনি, আমরা দেখি, আমরা অনেক যুবকরা বিদায় নেয়। সুতরাং এই জীবনটা দিয়া আমার আল্লাহর ওই জীবন দিছে আল্লাহ গোলামের জন্য, গোলামি করতে রাজি আছি। কারা কারা দেখি একটু হাতটা তুলেন না যুবক বন্ধুরা। আমার প্রিয় যুবক ভাইরা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাইয়া। ভাই পড়বো ভাইয়া? আর জোরে বলুন না ভাইজান। 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাই। আমি 2টা হাত জোড় করে বলি ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়বা, আসর নামাজ পড়ে একটু খেলাধুলা করবা, মাগরিবের 10 মিনিট আগে খেলা বন্ধ করে মসজিদে যাইবা। আল্লাহু আকবার। ফজরের সময় একজন আরেকজনকে ফোন দিবা, ফোন দিয়া জাগাইবা, চলো বন্ধু নামাজে যাই। ফজরের নামাজ শেষ করে এবার 15-20 জন যুবক যখন সব সারিবদ্ধভাবে চলে যাবে কবরস্থানে, এখানে গিয়ে যখন মোট দেখানোর জন্য দোয়া করবে, এই গোটা এলাকার পরিবেশটা আল্লাহ বদলে দিবে। রাজি আছেন ভাইয়া? ভাইজান রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের এলাকার বাগাবাজার গোর সারার জানা আছে না? আর লম্বা আওয়াজ নাই। আমার পরে বোধ হয় ত্রিপুরার না কলকাতা, ত্রিপুরা। আমার পরে কোনজন? ত্রিপুরার অতিথি বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা কারি শফিকুল ইসলাম সাহেব। আমার পরে তো এশার নামাজ নেন, এশার নামাজ পয়সা না না তারা মসজিদে পড়ি আছেন না? আপনারা এখানে নামাজ বাকি আছেন না? পড়ি লেছেন? পড়িছেন না?
তো নামাজটা ওই যে নামাজ হওয়ার পরে অতিথি দিলেই না নিয়ে তার নামাজ ফরজ তো নামাজ ফরজ বাদত ঠিক আছে না যারা যারা ফরছেন একটু থাকবা আর যারা যারা পড়লেন না নামাজটা আদায় করলেন এরপরে শান্তিতে একটু লম্বা যদিও আলোচনা হয় তাহলে আর মকরু অক্তাই তো এরকম তো কোনো চিন্তা ধারণা থাকতো না আমি আপনার কাছে দোয়া চাই দোয়া দিবা ইনশাল্লাহ না এখানে জোরে আওয়াজ আইছে না হ্যাঁ আমি এলাকাত লোকেল তো আপনার আর আমি মনে ওখান আশা থাকে বাইরে একটা প্রোগ্রাম আসলো আজকে ক্যান্সেল করছি আমি ডাকছিও না দাওয়ারটা আমার মাঝে এখানে প্রেশার দিয়েছেন হুজুর আওয়ার লাগিয়া সুতরাং গাইছি মনে ওখান আশা থাকে কোনটা জানোই মরার খবর হলে যদি 2-4 জন তো যাইতে পারেন একটা চান্স আছে যাওয়ার আছে না করি বসে কি তার খাইব করি বুঝা যার নেই না কিতা আমি দোয়া চাই আপনার কাছে আর আমার এখানে শক্তগ্রাম এটা মাদ্রাসা করছি আমি কেন যে মাদ্রাসার ছাত্র হোস্টেলে থাকা খাওয়া সব আপনারা যদি রমজান পরে কোনো ছাত্র দিতে পারেন ইচ্ছা থাকে দিবা এখানেও আবার ক্লাস 5 পর্যন্ত ফড়িয়া যাওয়া লাগে বাধ্যতামূলক একদম জেনারেল সহ সব শিক্ষা এখানেও আছে থাকা সব ব্যবস্থা আছে আমার সার জন্য আপনারা দোয়া করবা আর এই বালিকা জাহান মাদ্রাসা কিতা নাম দারুল হাসানা মাদ্রাসা এখানের প্রতি বিশেষ লক্ষ্য রাখবা মেয়েরারও শিক্ষার প্রয়োজনীয়তা আছে এটা মেয়ে যদি হয় তার মেয়েটাও নিশ্চয়ই বালা থাকবে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আমিন আমি দোয়া চাই বেজার নেই আপনারা লম্বা আলোচনা করার কারণে কিছু দুঃখ লাগছে বোধহয় কষ্ট লাগছে বোধহয় ও না আরো কোনখানো খাজিডর অন্য কোনখানো যে 22 তারিখ কোথাও মুকাম আছে না কেন এখানেও এক মহফিল যাইব ইনশাল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যেন কবুল করে মরার খবর হলে যদি সম্ভব হয়তো যাইবা জানাজা হয় ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিত প্রত্যেকের আল্লাহর হাওলা আমিও আল্লাহর হাওলা আল্লাহ সালামতি জিন্দেগি নসিব করে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ডানে বাবা মোলামায়ে কেরাম সামনে বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম আমার প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুগণ সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুললাম মেহেরবানি করে আলোচনা করা আর আলোচনা শোনারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন এই মাদ্রাসারে কবুল ফরমাও কুল সব সুরায়ের মদিনাত নবীজির রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও আয় আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আমরা কারা বাবা হারায়াতুল্লাহ মা হারায়াতুল্লাহ আল্লাহ রহমান রাহিমিন আমাদের যারা মা বাবা অন্ধকার গাড়ার মধ্যে আমাদের বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আমাদের দোষের কারণে আমাদের মা বাবার কবর দুঃখ দিও না কষ্ট দিও না আল্লাহ আমাদের জিন্দা মা বাবার হায়াত রে দরাজ ফরমাও বেমারি মা বাবার বেমার দে তুমি শিবা আজলা কামিলা ফরমাও বিলখুসুস ইয়াত্রা থেকে যারা বিদায় নিলা প্রত্যেকের কবরের মধ্যে তুমি এর সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রহমান রাহিমিন বিলখুসুস আল্লাহ আমার মাঝের বাবার রূপ পাকর মধ্যে তুমি এর সব রে নিয়ে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আমার যারা ভাই এনতে বাবা আইসন মা আইসন প্রত্যেকের রূপ পাকর নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামদের হায়াত রে দরাজ ফরমাও এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার হায়াত রে তুমি দরাজ ফরমাও আল্লাহ ছাত্ররা ফন্নে ইলমের মুকম্মল দরজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও এই মাদ্রাসার জরিয়ায় গোটা এলাকাটারে তুমি আবাদ ফরমাও আয় আল্লাহ রহমান রাহিমিন আমার প্রাণ প্রিয়জন বন্ধুগণ অনেক ভালোবাসেন আয় আল্লাহ রহমান রাহিমিন অনেক মহব্বত করেন ভাইয়ের মতো ভাবি আল্লাহ আমার যুব ভাইদেরকে তুমি হেদায়েত ফরমাও আল্লাহ আমার যুব বন্ধুরা রে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ এটা রুজির মধ্যে বরকত দেও হালাল রিজেকের দরজা খান্তা তুমি খুলিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের যুব সমাজ যদি সঠিক রাস্তায় থাকে সমাজটা সঠিক রাস্তায় থাকবে আমাদের যুবকদের যদি বেশ টাকা দিয়া মালামাল ফরমাও তুমি ইসলামের খেজমত হইব সাহায্য হইব ইয়া আল্লাহ মাদারিসের খেজমত হবে মাসাজিদের সাহায্য হবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা প্রত্যেকরে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান বানাইলাম আল্লাহ আয় আল্লাহ জানি না কোন দিন সেই পৃথিবীর জমিন ছেড়ে যাবার সময় হয়ে যাবে আল্লাহ শেষ বেলাকান প্যারা হাবিব নূরের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন ভরিয়া দয়াল নবীজির চেহারা দেখাইয়া
আমাদের জবানের মধ্যেই তুমি শেষবারের কলিমাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।